স্যার বর্তমানে খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যার নাম হচ্ছে নিউরোলজিক্যাল যে সমস্যাটি, এই সমস্যাটি মূলত আসলে কেন হয়? ধন্যবাদ। আসলে নিউরোলজিক্যাল সমস্যা আসলে বলতে আমরা কি বুঝি, যেমন আমরা আমাদের স্পাইন থেকে শুরু করে আমাদের ব্রেন এবং ব্রেনের একটা কন্টিনিউশনই হলো স্পাইন। এই স্পাইন বা যেটাকে আমরা মেরুদণ্ড বলি, এই মেরুদণ্ডের থেকে আমাদের নার্ভগুলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। যেমন ইলেকট্রিক্যাল একটা সিস্টেম আছে, যেমন এই রুমে যদি আমরা চিন্তা করি সুইচ থেকে নার্ভ মানে তারগুলা যে আমাদের এই লাইট জ্বলছে, ওই ফ্যান চলছে, ঠিক এরকম আমরা যে কথা বলছি, আমরা যে হাত নাড়াচ্ছি, প্রত্যেকটা আমাদের নার্ভের ফাংশনের মাধ্যমে হয়। এই টোটাল যে একটা সিস্টেম, সেটাকে আমরা নিউরোলজি বলি। তো এই নিউরোলজিক্যাল কিছু সমস্যায় আমরা বিভিন্ন সময় আক্রান্ত হই। যেমন দেখবেন যে একজন স্ট্রোক করলো, প্যারালাইজড হয়ে গেল, এটা একটা নিউরোলজিক্যাল সমস্যা। একজনের হয়তো হঠাৎ করে মুখ বাঁকা হয়ে গেল, আমরা এটাকে বলি ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা বেলস পলসি, একটা নিউরোলজিক্যাল সমস্যা। একজনের হয়তো ব্রেনে, শিশু জন্মের সময় ব্রেনে আঘাত হলো বা বার্থ অ্যাসফিক্সিয়া আমরা বলি, জন্মের সময় তার ব্রেনের কোনো অংশে অক্সিজেন সাপ্লাই কম হলো, সেক্ষেত্রে আমরা সেরেব্রাল পলসি বলি, এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা। দেখবেন যে পার্কিনসন ডিজিজ নামে একটা ডিজিজ আছে, যেটাতে ব্রেনে এক ধরনের কেমিক্যাল সিক্রেশন হয় আমাদের, সেটা কমে যায়, তখন এটাকে আমরা পার্কিনসন বলি। ডোপামিন সিক্রেশনটা কমে যায়, তখন রোগীর হাত পা ট্রিমর হয়, কাঁপে, হাঁটতে গেলে কষ্ট হয়, এরকম